ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বন্ধুরা, পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন যে ব্রত আমরা পালন করে থাকি তাকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয়। এই ব্রত আসলে হর গৌরীর পূজা, অর্থাৎ নীল বলতে এখানে বোঝানো হয়েছে দেবাদিদেব মহাদেবকে, আর ষষ্ঠী বলতে বোঝানো হয়েছে মা দুর্গা দেবীকে। আসলে নীল ষষ্ঠীর পূজা বলতে শিব দুর্গার একত্রে পূজাকে বোঝানো হয়েছে। বন্ধুরা, এই পূজার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই এই পূজা সম্পন্ন করতে হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি আলোচনা করব যে নীল ষষ্ঠীর পূজা আপনি যদি করতে চান তাহলে এই পূজা কিভাবে সম্পন্ন করবেন, কোন উপকরণ ছাড়া এই পূজা অসম্পূর্ণ থাকে, এই পূজার সময় কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না, ব্রতের পরেই বা কি খাবার গ্রহণ করবেন। সর্বোপরি নীল ষষ্ঠী পূজার প্রধান বিষয় যে নীলের বাতি প্রজ্বলন করতে হয়, সেই বাতি কখন প্রজ্বলন করবেন এবং কিভাবে বা প্রজ্বলন করতে হয়, এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। নমস্কার দর্শক বন্ধুরা, ধর্মকথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, নীল ষষ্ঠীর পূজা যদি আপনি করতে চান তাহলে নীল ষষ্ঠীর পূজার আগের দিন আপনার সর্বশেষ আহারটি, অর্থাৎ যে রাত্রিকালীন খাবারটি গ্রহণ করবেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং পরের দিন, অর্থাৎ নীল ষষ্ঠীর পূজার পরের দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যার সময় এই উপবাস সম্পন্ন করতে হয়। বন্ধুরা, সম্পূর্ণ উপবাস বলতে এখানে বোঝানো হয়েছে নির্জলা উপবাস, অর্থাৎ জল না খেয়ে এই পূজা উপবাস সম্পন্ন করতে বলা হয়েছে। মা ষষ্ঠী দেবী নিজেই এই নীল ষষ্ঠীর কথাই উল্লেখ করেছেন, সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলের ঘরে বাতি জ্বেলে দিবি, তারপর আমায় প্রণাম করে তারপর জল গ্রহণ করবি। তাই বন্ধুরা, এই নীল ষষ্ঠীর পূজা যদি আপনি সম্পূর্ণ নির্জলা করে করতে পারেন তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। কিন্তু কোনো কারণে আপনি যদি তা করতে সক্ষম না হন তাহলে আপনি ফল, ডাবের জল, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার গ্রহণ করে আপনি এই নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারবেন। কিন্তু কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করে ভাত বা পঞ্চরবি শস্যের তৈরি কোনো খাবার গ্রহণ করে এই পূজা করবেন না। নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর পূজার প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করতে হয়। পূজার পর প্রসাদ গ্রহণ করে আপনি এই দিন আমিষ ভিন্ন সমস্ত খাবারই গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এইবার আসছি নীল ষষ্ঠী পূজার উপকরণ প্রসঙ্গে, যা ছাড়া এই নীল ষষ্ঠীর পূজা অসম্পূর্ণ। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা আমি বলছি তা হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে নীল ষষ্ঠীর পূজায় 5 রকমের গোটা ফল নিবেদন করতে হয়। যদি 5 রকমের ফল না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই 3 প্রকার গোটা ফল নিবেদন করতে হয়, যার মধ্যে অবশ্যই যেটি পড়ে সেটি হলো বেল, বোঁটাযুক্ত কাঁচা আম এবং শসা। এই 3 প্রকার ফলের মধ্যে অবশ্যই অন্তত একটি ফল নীল ষষ্ঠীর পূজায় নিবেদন করতে হয়, নয়তো পূজা অসম্পূর্ণ থেকে যায়। যদি সম্ভব হয় তাহলে এই 3 প্রকার ফলই নিবেদন করুন, আর সম্ভব না হলে অন্তত 1 প্রকার ফল অবশ্যই থাকা প্রয়োজন। এই 3টি ফলের সঙ্গে অন্য যে কোনো 2 প্রকার মৌসুমী ফল আপনি নীল পূজায় নিবেদন করতে পারেন। যেমন ধরুন তরমুজ, কলা, আঙুর, আপেল, বেদানা বা অন্য যে কোনো প্রকার ফল আপনি
এই নীল ষষ্ঠীর পূজায় নিবেদন করতে পারেন, তবে তা অবশ্যই গোটা হওয়া প্রয়োজন। এই 5 প্রকার ফল ছাড়াও আপনি কাটা ফল প্রসাদ হিসেবে নীল ষষ্ঠীর পূজায় নিবেদন করতে পারেন। দ্বিতীয়ত বন্ধুরা, যেহেতু এই পূজা দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গার এক ভিন্ন রূপ লীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে, অর্থাৎ এই সময়কালে যেহেতু শিব, নীল চণ্ডিকা, নীলাবতী পরমেশ্বরের মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল, সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে সব থেকে উত্তম। যদি নীল অপরাজিতা ফুল আপনি না পান তাহলে সেক্ষেত্রে সাদা অপরাজিতা ফুলও আপনি নিবেদন করতে পারেন। তবে বন্ধুরা, চেষ্টা করুন যে কোনো এক প্রকার অপরাজিতা ফুল এই পূজায় নিবেদন করতে। আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেবাদিদেব মহাদেবের সব থেকে পছন্দের ফুল আকন্দ ফুল বা হলুদ কলকে ফুলও নিবেদন করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কখনোই কিন্তু লাল এবং গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না। তৃতীয়ত বন্ধুরা, যদি সন্তানের সুস্থতা চান তাহলে সেক্ষেত্রে ভগবান শিবের উদ্দেশ্যে পারলে এই পূজার সময় কালো তিল অর্পণ করুন। সরাসরি যদি আপনি এই কালো তিল অর্পণ করতে পারেন অথবা দুধের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও আপনি ভগবান শিবের উদ্দেশ্যে তা নিবেদন করতে পারেন। গঙ্গা জল বা বিশুদ্ধ জলেও এই কালো তিল মিশিয়ে আপনি তা নিবেদন করতে পারেন। তবে বন্ধুরা, একটি বিষয় সর্বদাই মনে রাখবেন, যদি আপনি ভগবান শিবের উদ্দেশ্যে গঙ্গা জল বা বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেক্ষেত্রে তামার পাত্রে তা আপনি নিবেদন করতে পারেন। কিন্তু যদি আপনি দুধ বা পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং গুড় একত্রে মিশিয়ে বাবার উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তামার পাত্র ব্যবহার করবেন না, বরং সেক্ষেত্রে অবশ্যই পিতল অথবা কাঁসার পাত্র ব্যবহার করুন। ভগবান শিবের পূজায় কখনো কিন্তু লোহার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না। চতুর্থত বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের সাদা রং অত্যন্ত পছন্দের, তাই পূজার নৈবেদ্য হিসেবে সাদা রঙের যে কোনো প্রকার মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই নিবেদন করুন। সাদা সন্দেশ, ক্ষীর, মিষ্টি, এমনকি কয়েকটি বাতাসাও ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং এর সঙ্গে অবশ্যই সাদা অক্ষত আতক চাল নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, সমস্ত শিব পূজা বা মা দুর্গার পূজার ক্ষেত্রে যে দ্রব্যটি অবশ্যই প্রয়োজন সেটি হলো বেলপাতা। অতি অবশ্যই এই পূজার ক্ষেত্রেও 3টি পত্র বিশিষ্ট একটি বেলপাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না। এবং সর্বশেষ নীল ষষ্ঠীর পূজায় ডাবের জল নিবেদনের কথা বলা হয়েছে। যদি সম্ভব হয় অবশ্যই ডাবের জল নিবেদন করবেন এবং তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, যাকে আমরা চিনি বা মিষ্টি জাতীয় কোনো তরল গুড়, এগুলি একত্রে একটি পাত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারে। এইবার আসছি বন্ধুরা শিবের মাথায় জল ঢালা বা নীল ষষ্ঠীর বাতি জ্বালা প্রসঙ্গে। নীল ষষ্ঠীর পূজা সর্বদা সন্ধ্যার পর সম্পন্ন করা প্রয়োজন। এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই জল ঢালার সময় পড়েছে আগামী 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার সন্ধ্যা 5:53 পর। তাই বন্ধুরা, এই বছর আপনি যদি নীল ষষ্ঠীর পূজা করতে চান বা নীলের বাতি প্রজ্বলন করতে চান তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি রবিবার সন্ধ্যা 5:53 পর সম্পন্ন করা প্রয়োজন।
এইবার বলি বন্ধুরা নীলষষ্ঠীর পূজা প্রসঙ্গে। কিভাবে নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয়। দেবাদিদেব ভগবান শিবের মাথায় যখন জল ঢালবেন বা অন্যান্য সামগ্রী নিবেদন করবেন, তখন এই পূজার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তারপর পূজা সম্পন্ন করবেন। যখন শিবের মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন, তখন অবশ্যই তা ধীরে ধীরে শান্ত মনে নিবেদন করতে হয়। আর যদি সম্ভব হয় এই নিবেদন আপনি দাঁড়িয়ে না করে আপনি ভালোভাবে বসে ধীরে ধীরে এই নিবেদন করতে পারেন। ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে এই সমস্ত দ্রব্য নিবেদন করতে পারেন। তবে বন্ধুরা, এই সমস্ত কিছু নিবেদন করার পর যে বিষয়টি অবশ্যই এই পূজায় করা প্রয়োজন, তা হলো ভগবান শিবের কাছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে একটি বাতি প্রদান করা, অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ, তা না হলেও একটি মোমবাতি হলেও কিন্তু প্রজ্বলন করা প্রয়োজন। এরই সঙ্গে একটি সুগন্ধি কর্পূর অবশ্যই জ্বালাবেন। সব শেষে নীলষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে মনের প্রার্থনার কথা ব্যক্ত করবেন। নীলষষ্ঠীর ব্রত যদি সম্পন্ন করতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং সর্বোপরি আপনার নিষ্ঠা ও ভক্তি যে কোনো পূজার ক্ষেত্রে সব থেকে বড় বিষয়। এই দুটি না থাকলে কোনো পূজায় বাস্তবে সার্থকতা পায়। আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। নমস্কার ও ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।